ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। হে আমার বিশ্বনবী, তুমি পৃথিবীর মানুষকে বলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সামনে একরকম পেছনে একরকম। তোমাদের মধ্যে কিছু এমন লোক আছে, আপনি বাজারে যাবেন গঙ্গারামপুরে, অনেক দিন পর দেখা, আসসালামু আলাইকুম ভাই, কতদিন তোমার সঙ্গে দেখা হয়নি, বুকটা ফেটে যাচ্ছে, বুকে জড়ালো। যেমনি আপনি চলে গেলেন, পেছন থেকে বলছে শালা এখনো মরেনি, বেঁচে আছে। এমাল আছে না নাই আমাদের দেশে? গাদা আছে, পেছনে একরকম সামনে একরকম। পরের আয়াতে আল্লাহ বললেন শোনো, তাদের আরো আখলাক গুলো শুনে নাও। আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা, তারা মাল জমা করে আর বারবার গুণয়ন করে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর তারা মনে মনে ভাবে এই ধন সম্পদ আমাদের কাছ থেকে কোনোদিন যাবে না। হে আমার নবী, কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামা, আমি তাদেরকে হুতামাতে নিক্ষেপ করব। আমার নবী বিশ্ব নবী চোখের পানি ফেলিয়ে বললেন ওয়া মা আদরাকা মাল হুতামা, ওগো আল্লাহ হুতামা কি জিনিস? আল্লাহ বললেন নারুল্লাহিল মুকাদা, সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এমন আগুন যার মধ্যে কোনো পদার্থকে ফেলিলে তাকে গলিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেয়। সেদিনে কিয়ামতের দিনে এই ধরনের যারা নিজেদের মালের প্রতি মহব্বত করে, সম্পদের প্রতি মহব্বত করে, আল্লাহ এক একটা থাম্বাই একজন করে বন্ধন করবে, আর তাদের রক্ত চর্বি গলে গলে পড়ে যাবে। আবার আল্লাহ পুনরায় আবার করে দিবেন, আবার গলে গলে পড়বে। এইভাবে তাদের আযাব হতে থাকবে। আমার ভাইরা সবাই নিয়ত করে নেন, আজ থেকে আমরা দুনিয়ার প্রতি মহব্বত রাখবো না ইনশাআল্লাহ। কোরআনে অপর জায়গায় বললেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, হে আমার নবী বলে দাও এই দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকায় বসে আছেন, কখন ধোঁকাটা কাটবে জানেন? যখনই মৃত্যুর ঘন্টা আপনার কাছে বেজে যাবে তখন ধোঁকা কেটে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার ভাইরা খুব সূক্ষ্মভাবে শুনেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে আছেন, নবীর সামনে নবীজি বসে আছেন। হযরত আবু বকর কাঁদছেন। আল্লাহ নবী বললেন হে মেরে আবু বকর, এ মেরে আবু বকর, তেরে আঁখোं पे आंसू, তোমার চোখে পানি কিসের জন্য? বলেন ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি কে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো মূর্খ, সবথেকে জ্ঞানী কে? নবীজি বললেন হে আমার আবু বকর, পৃথিবীর মধ্যে সবথেকে বড় জ্ঞানী সে যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 24 ঘন্টায় একবার শুয়ে শুয়ে রাত্রে যখন খানা খেয়ে বিবির পাশে শুবেন, একবার মনে মনে ভাববেন আমি যদি আজকে মারা যাই, কাল সকালে আমার বিবি আমার কাছে থাকবে, কবরে আমার লাশটা শোয়ানো হবে। যাদের 60 বছর 70 বছর হয়ে গেছে সেই বাবাজিদিকে জিজ্ঞেস করুন, রাত্রে ঘুমাতে ঘুমাতে যখন চোখটা খুলে যায়, ঘুমটা ভেঙে যায় আর মরণের কথা, কবরের কথা মনে পড়ে, বালিশটা ভিজে যায় চোখের পানিতে। আমি আজকে মারা গেলে আল্লাহর কসম করে বলছি, সমাজের লোক মনে করে কোনো মানুষ মারা গেলে বলে লোকটা বেঁচে গেল, না, লোকটার তো এই মাত্র শুরু হলো, মরে যাওয়ার পরে ঝামেলা স্টার্ট। কবর যদি, আল্লাহর কসম, এই দুনিয়াটা কিছুক্ষণের জন্য, আর কিয়ামত হচ্ছে আবাদান আবাদার জন্য। সেখানে জান্নাত জাহান্নাম এবং চিরকালের জন্য। আমার ভাই মুসলমান, আপনাদেরকে আজকে লাস্ট নসিহত করব, 3টে কথার উপরে আমল করলে আল্লাহ আপনার মালে বরকত দিবে। কটা বললাম? আরো জোরে বলুন কটা? 3টে। وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও ওয়াতি দাল কুরবা, সবথেকে প্রথমে আমি আল্লাহ মাল দিলাম, তোমরা তোমাদের মালকে খরচ করবে কাছের এতিম মিসকিনের কাছে, কাছের গরিবের কাছে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে
তোমার এলাকায় দেখবে এতিম মিসকিন কোথায় আছে, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। আর তৃতীয় নম্বর হচ্ছে তোমরা মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করবে। আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফির কে বাবা? কথা বলে না? আমি 350 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি, আমি হচ্ছে মুসাফির। এই তিনজনের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে আল্লাহ তাদের মালেতে বরকত দিবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমার ভাই অনেক টাকা দিয়েছে আল্লাহর নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে একবার এলান করলেন আল্লাহর হুকুমে। কোরআনে আছে ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কারদে হাসানা চাইবে দিনের খাতিরে। আল্লাহর নবী বললেন হে আমার সাহাবীরা শোনো, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো। সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করেছে। শুনেন, এখন আর জান দেয়া লাগবে? লাগবে না। এখন খালি মালের খরচ করতে হবে, আপনি অতটাই নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এলান করলেন, কোন সাহাবী এক গাড়ি খেজুর এনে দিচ্ছেন, কোন সাহাবী অস্ত্র এনে দিচ্ছেন, কোন সাহাবী তলোয়ার এনে দিচ্ছেন, ঢাল এনে দিচ্ছেন, পানির বালতি এনে দিচ্ছেন। যে যা পাচ্ছে নবীজির কাছে আল্লাহর রাস্তায় এনে দান করছেন। নবীজি চেয়েছেন, আল্লাহ চেয়েছেন, আল্লাহর রাস্তায় দ্বীনকে বাঁচাতে হবে, এনে দিচ্ছেন। সমস্ত সাহাবী এনেছেন। একদম শেষে একজন পর্দার মধ্যে মহিলা এলেন, একজন মা সাহাবী, আল্লাহর নবীর মেয়ে ছেলে সাহাবী। তিনি এগিয়ে এলেন, তার সঙ্গে তার কাছে আছে একটা ছোট্ট 4 বছরের বাচ্চা ছেলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী ইসলামের জন্য প্রাণ দিয়েছে, আমার কাছে কিছু সম্পদ নাই, আমার কাছে শুধুমাত্র আমার বাচ্চাটা আছে, আমি এটা আল্লাহর রাস্তায় দান করলাম। আমার নবী বিশ্ব নবী বললেন, হে মা, আমি যুদ্ধের ময়দানে এই বাচ্চা নিয়ে কি করব বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি যুদ্ধের ময়দানে কেউ তীর ছুঁড়ে আমার ছেলেটাকে ঢাল বলে আটকাবেন, আপনার শরীরে যেন এতটুকু চোট না লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে যদি যুদ্ধের ময়দানে কেউ তলোয়ার চালায়, আমার ছেলেটাকে ঢাল বলে আটকাবেন, আমার ছেলেটা দ্বীনের জন্য কুরবানি হয়ে যাবে। আমি আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ আমাকে দ্বীনের জন্য আমার সন্তানকে কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা জান মালের কুরবানি দিয়েছে, আপনাকে অতটা দিতে হবে না। আমার ভাই, কোরআনে পারা কটা আছে? বা 30টা পারা আছে। আমি 30টা চাইবো না। এই শেষ সময়ে আমি খালি 5 জন ভাইকে চাই 5টি করে 1000 টাকা এই এতিমদের জন্য, মিসকিনদের জন্য। হাদিসে নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। শুনেলেন ভালো করে, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে আর বলবে, আমি যদি আরো কিছু বেশি দান করে আসতাম আল্লাহর রাস্তায় দ্বীনের খাতিরে, আমার জন্য মঙ্গল হতো। আমি চাই 5 জন আল্লাহর বান্দা কে কে আছেন 1 নম্বর করে হাত তুলেন ফটফট করে, যে এই কোরআনের জন্য, এই এতিম আর মিসকিনদের জন্য 5 জন কে কে আছেন হাত তুলেন। 1 নম্বরে 5টি 1000 টাকা, মাত্র 5000 আল্লাহর বান্দা কে আছেন 1 নম্বরে হাত তুলেন। তাড়াতাড়ি, আপনারা অনেক দিয়েছেন, আমি খালি 5 জন আল্লাহর বান্দা চাই। কে কে আছেন? 5 জন। 1 নম্বর কে আছেন? এখন নেই, পরে দিবেন, 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন। আমি দেখতে চাই 1 নম্বর প্রথম বিসমিল্লাহ কোন ভাই আছেন, কোন আল্লাহর বান্দা আছেন? মাশাআল্লাহ, কি নাম? নজিমউদ্দিন সরকার। 5000 টাকা। সকলে জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ বাবাজির হায়াত দারাজ করুক, উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, উনার কারবারে বরকত দেখ। 1 নম্বর হয়ে গেছে সাইজুদ্দিন মিয়া, তিনি 5000 টাকা দিয়েছেন। 2 নম্বর হয়ে গেল। আল্লাহ ইনাদের জানে মালে ইজ্জতে বরকত দাও, কারবারে বরকত দাও, কিয়ামত পর্যন্ত নেকি দান করো, পূর্ব পুরুষকে আল্লাহ জান্নাতি করো। 2 জন হয়েছে, আর মাত্র 3 জন লাগবে 5000 করে। আর 3 জন আল্লাহর বান্দাকে আছে। 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন। মাসে 500 করে দিলে 10 মাসে আপনার 5000 হয়ে যাবে। আর মাত্র 3 জন আল্লাহর বান্দা, জাকিরা, গচ্ছিত সম্পদ।
কিয়ামতের দিন আপনি পস্তাবেন। শয়তান রো রাহা হ্যায় কুরআন কে বদৌলত। মুসলমান যখন কোরআন পড়ে শয়তান কান্নাকাটি করে, মুসলমান যখন নামাজ পড়ে শয়তান কান্নাকাটি করে, মুসলমান যখন দান করে, মুসলমান দান করলে কান্নাকাটি করে। সাবিনা ইয়াসমিন আর ঝরিমন বিবি দুজনে মিলে 5000। আচ্ছা কি না? সাবিনা ইয়াসমিন আর ঝরিমন বিবি, ঝরিমন বিবি দুজন মিলে 5000 টাকা। সকলে জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুক। ওই মা দিকে আল্লাহ কিয়ামতের দিনে মা খাদিজার পাশে দাঁড় করাক। ওই মা দিকে আল্লাহ কিয়ামতের দিনে পায়ের চটি ছিঁড়ে যাবে। ইমামকে 50,000 বেতন দিতে পারবে না, তো ইমামকে 20,000 বেতন যদি না দিতে পারিস, তা আমি ইয়াসিন যখন বক্তা হয়েছি আমি টাকা লুবো না? মানে আমাকে যদি বলে কেউ ইমাম রাখবে এই যুগে, পশ্চিম বাংলার কোনো লোকের যোগ্যতা নাই ইয়াসিনকে ইমাম রাখে, আমি 3 লাখ টাকা বেতন লুব। কত বললাম? 3 লাখ। তুমি যদি বলো তোমার মতো ইমাম লুবো না, তোর মতো মসজিদে চাকরি করবো, তোর মসজিদের মতো আমি চাকরি করতে যাব না, তো আমাকে লিবি নাকি? আমি যাব না। রাখবি নাকি? আমি যাব না। তো প্রথমে ইমামের ওপরে ইনসাফ করো, তারপরে বক্তা দিকে প্রশ্ন করবে। প্রথমে তোমার মৌলবীর প্রতি সামান্য কোরআন শিক্ষার জন্য তোর পকেট থেকে 10 টাকা বেরোই নাই ইমামকে, আর তুই বলছিস মৌলবীরা টাকা কেন লে? ভালো করে ভেবে চিনতে ফতোয়া দিবেন, বড় কষ্ট লাগে। শুনেন, যারা মাদ্রাসার সেক্রেটারি আছে, মাতোয়াল্লি আছে, শুনে যান। এই পশ্চিম বাংলার ইতিহাস দেখে নিলাম কার মধ্যে কত ইনসাফ আছে। লকডাউনে মৌলবীরা শুনবে, আমাকে কেউ দাওয়াত না দিলেও চলবে আল্লাহর রহমতে, যেহেতু আমি বিশ্বাস করি রুজির মালিক হচ্ছেন আল্লাহ, আমি তোমার উপরে ভরসা করি না। কেন? অনেকজন জানে গত বছর আমার থানার চাপ এসেছিল, আমি ঘরে বসেছিলাম, জলসা করতে আসিনি, তা বলে আমি খেতে পাইনি? আমি খেতে পেয়েছি। রুজি আল্লাহ দিবে, হয়তো জঙ্গলে দিবে, তা না হয় ডাস্টবিনে দিবে, যে কোনো জায়গায় আল্লাহ রুজি দেয়। একটা মানুষ মাঠবেলের ঘরে খাচ্ছে, আর একটা লোক বোম্বের ডাস্টবিন থেকে কুড়িয়ে খাচ্ছে। দুজনাই খেতে পাচ্ছে, দুজনাই বেঁচে আছে, কিন্তু মরে গেলে তুই খালি হাতে যাবি আর সেও খালি হাতে যাবে, ঠিক কি না? কখনো তোর কারোর কবর শুনেছেন কবরে এসি লাগাইছে বড় লোক বলে? নাই, এসি লাগাতে পাবি না, ফ্যান লাগাতে পাবি না, সবারই কবরটা মাটির হবে। হিন্দু ভাইদের পুড়িয়ে দেয়, শুধু পার্থক্য এটাই, কেউ কি চন্দন কাঠে পোড়ায়, কি দিয়ে, কেউ কি গাওয়া ঘি দিয়ে পোড়ায়, যার পয়সা আছে সে চন্দন কাঠ দিয়ে, কিন্তু পুড়ছে তো দুটো মালই। কথাটা বুঝতে পারেননি? খালি লাঠি কাঠটার পার্থক্য, পুড়ছে দুজনায়, কবরে যাচ্ছে দুজনই, খালি কাপনটা পার্থক্য হতে পারে। তুমি বড় লোক বলে তোমারটা 500 টাকা কাপন হতে পারে। আচ্ছা 500 টাকার কাপনটা পচবে না, ভালো থাকবে? পচে যাবে। আচ্ছা 5,000 টাকার কাপন যদি কেউ পরে কবরে যায়, তাকে মোটামুটি জিজ্ঞেস করবে না ফেরেশতারা? তারও পাছা ফাটাবে, আর যে পড়ে যায়নি তারও পাছা ফাটাবে। তুমি যদি গোলমাল করে থাকো, তুমি যদি মুমিন হও, তুমি যদি 50 টাকার কাফন পরে কবরে যাও, তুমি যদি মুমিন হও, তোমার জন্য কবর হবে ফুলের বাগিচা। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি মালদার হও আর মুমিন হও, তোমার জন্য কবর হবে ফুলের বাগিচা। আর তুমি যদি রাজা বাদশা হও, আর তুমি যদি হারামখোর হও, বদ্দিন হও, আল্লাহর কসম, তুমি যদি শরীরটাকে লোহাই লেপটিয়ে নিয়ে যাও, তারপরও তোমার রেহাই নাই। এটা মাথায় রাখবেন। ওই জন্যে বলছি আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, কোরআনের প্রতি সবাই মহব্বত করবো। একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। কোরআনের সঙ্গে সম্পর্ক, আল্লাহর কসম, যাদের বাড়িতে মানে কোরআন নেই, আপনার মা বোনকে আপনি মানে কোরআন কিনুন। এখন বাংলায় বেরিয়ে গেছে, বেরিয়েছে না বেরোয়নি? কমপক্ষে সেই মানেগুলো পড়ো, তফসির ব্যাখ্যা পড়তে হবে না, খালি মানেগুলো পুরো, আর নিজেদিকে পরিবর্তন করো। বড় বড় আলেমের লেখা বইগুলো পড়ো, আর নিজেদিকে পরিবর্তন করো, নিজেদের মধ্যে ইসলাহ নিয়ে আসুন। না হলে আল্লাহর কসম জাহান্নামে যাবার দিকগুলো বলে দিই। আমাদের সমাজের লোক নামাজও পড়ে, লটারির টিকিটও কাটে, নামাজ পড়ে, সুদ খায়, নামাজ পড়ে, বাবা মাকে ভাত দেয় না, নামাজ পড়ে, ভাইয়ের হক মেরে খায়, নামাজ পড়ে, প্রতিবেশীর হক মেরে খায়, নামাজ পড়ে, লোককে কষ্ট দেয়, নামাজ পড়ে, লোকের গীবত করে। অথচ বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়।
আপনি সুরক্ষা দিয়েছেন আপনার প্রতিবেশীকে? দিতে পারেননি। আরে 1 ইঞ্চি জায়গার জন্য দেয়ালটা একটু টেরা হচ্ছে 2 ইঞ্চি, বলে ভাই 2 ইঞ্চি তোর দিকে বাড়িয়ে নেবো, বলে না 1 সুতো বাড়াবি না। ঠিক বলছি না ভুল বলছি? সে কোনোদিন মুমিন হতে পারে না। কেন? বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, তুমি যদি মুমিন হতে চাও তোমার কাছ থেকে তোমার প্রতিবেশীকে সুরক্ষিত হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস প্রত্যেকটা মুসলমান ভাই শুনেন, আর আমার যে সমস্ত হিন্দু দলিত আদিবাসী ভাই যারা শুনছেন তারা শোনো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কি ছিল। নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বাস করছে, দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, সে যদি বস্ত্রহীন হয় তাকে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও। এটা হচ্ছে নবীজির আদর্শ। দেখো না কোন জাতের, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা দেখো না কোন জাতের। আজকে বড় কষ্ট লাগে। আমি কালকে বর্ধমানে বলেছি, বাবা অনেকজন চলে যাচ্ছে, বলছে আমি আজমির শরীফ যাচ্ছি, আজমিরে গিয়ে 5,000 টাকার চাদর চাপিয়ে এসছি। আবে শীতকালে তোর চাচার কম্বল নাই, তাকে একটা কম্বল দে, তার থেকে বেশি নেকি পাবি। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। তুমি বলছো পাথর চাপড়িতে গিয়ে ফকির খাইয়ে এসছি, তোর ঘরের পাশে তোর চাচা খেতে পাইনি, তাকে 1 থালা ভাত দিতে পারলি না, বলছি ফকির খাওয়াইছিস। 1 লাখ ফকির খাওয়ালেও তোর একটাও নেকি তোর ভাঁড়ে ঢুকবে না। প্রথমে কোরআনে আছে, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমরা কাছের গরিবকে আগে দেখো, কাছের মানুষকে আগে দেখো। আমাদের সমাজের লোক দান কোথায় করে জানেন? যাতে আমার নাম হয়, তাই না? আর বড় কষ্ট লাগে, আমাদের দেশে সম্মান কে পাই জানেন? সুদের ওপরে পয়সা খাটায়, কিন্তু মসজিদে 1 লাখ টাকা দান করেছে, বলছে দারুণ দানি লোক। বড় কষ্ট লাগে। না, দানি হচ্ছে সে যে হালাল রোজগার করে দান করবে। আমার ভাই, হকের জিত আছে, না হকের কোনোদিন জিত নাই। যারা মনে করছেন না হকের জিত হবে তারা ভুলে আছে। আল্লাহর কসম, কোনোদিন না হকের জিত হয়নি। যদি বলেন হুজুর তাহলে মুসলমান মার খাচ্ছে কেন? মুসলমান মার খাচ্ছে নিজের আমলের কারণে, মুসলমান মার খাচ্ছে মুসলমান না হওয়ার কারণে। তা না হলে পৃথিবীর ইতিহাস খুলো, আমার নবীজি সাহাবীরা একদিকে 313 জন সাহাবী আর একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। নবীজি সাহাবীরা আল্লাহর উপরে ভরসা করে যুদ্ধের ময়দানে নেমেছে, সাহাবীদেরকে আল্লাহ জয়লাভ করিয়েছেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনার ইয়াকিন আর বিশ্বাস তো আল্লাহর উপরে নাই। সামান্য বলে দিই, মুসলমানের বিশ্বাস কার উপরে? আজকে তো অনেক লোক নামাজ পড়ে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, ভালো কাজ করে না। তার জন্যে দায়ী কারা? আমাদের মতো কিছু ভণ্ড আছে, তারা হচ্ছে দায়ী। কেন? আমাদের দেশে তো, আপনাদের দেশে মিলাদ হয় না? মিলাদ হয় না? হয়। 3 বোতল মদ খেয়ে গঙ্গারামপুরে মারা গেছে, বলছে চিন্তা নাই, হুজুরকে দাওয়াত দে, মিলাদ পড়িয়ে জান্নাতে দিয়ে দিবে। সে আর জীবনে নামাজ পড়বে? ও তো জানে মদ খেলেও জান্নাতে যেতে পাবি, হুজুর আসবে দোয়া করতে, কিন্তু ও জানে না হুজুরও কেলানি খাবে আর তুই খাবি। বড় কষ্ট লাগে। তুমি কাল লেগে দোয়া করছো, পৃথিবীর কোনো মৌলবি, কোনো তবকার মৌলবি কোনোদিন দোয়া করতে পারবে না আল্লাহ 3 বোতল মদ খেয়ে মারা গেছে, আমাকে যখন হায়ার করে এনেছে 5,000 টাকা দিবে আর বাপকে চাহক করে জান্নাতে দিতে হবে। এই দোয়া কোনো মৌলবি করবে না। আমরা দোয়া করলে কি দোয়া করি শুনেলেন? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত, আল্লাহ মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমা, আমরা এদের জন্য দোয়া করি। যারা মুমিন হবে তাদের জন্য দোয়া, যারা মুমিনা হবে তাদের জন্য দোয়া। কখনো কোনো মৌলবি বলবে না এই নোংরা মেয়েটাকে জান্নাতে দিয়ে দাও যে সারা জীবন ব্যভিচার করেছে। কখনো কোনো মৌলবি বলতে পারবে না যে আল্লাহ এই লোকটা মদ খেয়ে জীবন কাটিয়েছে, একে তুমি জান্নাতে দিয়ে দাও। এই রাস্তা আমার আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে যদি রাস্তা আছে, তুমি মুমিন হও, আল্লাহকে বলতে পারবো আল্লাহ বেশি নামাজ পড়তে পারেনি, নামাজ পড়েছে, আল্লাহ যদি নামাজে ভুল হয়ে থাকে তুমি ক্ষমা করে দিও। আল্লাহ মুমিন ছিল, যদি আমলের কিছু কমি থাকে তুমি ক্ষমা করে দিও। আল্লাহর কাছে লাইন থাকবে বলা। জীবনে মসজিদ মুখ করেনি, জীবনে আল্লাহর নাম লাইনি, আল্লাহকে কি বলবে বলুন? আর আল্লাহ শুনবে? শুনে নেন তাহলে।
আরে এটা তো সামান্য মাতাল, আর ইয়াসিন ভাই হচ্ছে ফুটো মলবি আপনাদের কাছে। এই ইয়াসিনের দোয়া তো জুড়ে রেখে দেন। একজন পয়গম্বর হযরতে নূহ নবী নিজের ছেলের জন্য হাত তুলেছে নৌকার উপরে, চোখের সামনে ছেলে ডুবে মারা যাচ্ছে। আল্লাহকে বললেন, আল্লাহ এ আমার ওরসজাত পুত্র। আল্লাহ তাআলা ধমক দিলেন কাকে? হযরতে নূহ নবীকে, লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলে দেবো। আল্লাহ যদি একটা পয়গম্বরকে বলে তোমার ছেলের জন্য দোয়া চাইতে পাবে না, আমাদের মতো ফুটো মৌলবি তোমার লেগে কি করে দোয়া চাইবো? জীবনে নামাজ পড়লে না, নবীজির নাম নিলে না, মদ খেয়ে মদের ভাটিতে জীবন কাটালে। এই ভুলটা আপনাকে ভাঙতে হবে, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আজকে বলে দিই, হাজার হাজার মুসলমান নামাজও পড়ে, নিজের ছেলের জন্মদিন পালন করছে কেক কেটে নামাজ পড়ার পর, আর বলছে আমি স্ট্যান্ডার্ড হয়েছি। কে বলল যাবে না? আবে আমি মৌলবি বলে যাচ্ছি, ইয়াসিন শওকতের বেটা। যদি এই দিনাজপুরের কোনো মৌলবি মুফতি যদি ফতোয়া দিতে পারে যে বেটার জন্মদিন পালন করা যাবে, চ্যালেঞ্জ ছুড়ে বললাম তাকে ডাকবেন। আমি আগামী দিনে আবার আসবো দিনাজপুর, তার জুতোর মালা পরে ঘুরবো, সে যদি প্রমাণ করাতে পারে। তোমাকে সর্বপ্রথম জানতে হবে এই পরবটা এলো কোথা থেকে। আখলাকটা আজকে হাজার হাজার মুসলমানদের যুবক পহেলা জানুয়ারি ফিস্টি করতে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? আপনার আমার ঘরের সন্তানরা পহেলা জানুয়ারি কার? তুমি তোমার ইমামকে জিজ্ঞেস করলে না, তোমার মৌলবীকে জিজ্ঞেস করলে না। তোমার পছন্দ মতো মৌলবীকে জিজ্ঞেস করো, ইয়াসিন খারাপ মৌলবী, আমাকে জিজ্ঞেস করো না। হয়তো আমাকে তোমার পছন্দ নয়, তুমি তোমার পছন্দ করা একটা মৌলবীকে জিজ্ঞেস করো, হুজুর আমি যে পয়লা জানুয়ারি ফিস্ট করতে যাব, এটা চলবে কিনা? আমি ইয়াসিন বলে যাচ্ছি, শোনো, কোরআন খুলো, সূরা ফাতিহা শেষ আয়াত তাফসীরে বাইজাবির মধ্যে এসেছে, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুব মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। তুমি চিন্তা করো, তুমি পয়লা জানুয়ারি ইহুদিদের পালন পালন করেছো, খ্রিস্টানদের অনুসরণ করেছো, তুমি কিয়ামতের দিনে তাদের দলে দাঁড়াবে, তোমরা পদভ্রষ্ট হয়ে যাবে। বড় কষ্ট লাগে। আপনারা প্রমাণ করাতে পারবেন? ঈদের নামাজ পড়েন না? পড়েন না? ঈদের নামাজ পড়েন? আপনাদের ঈদের নামাজে খ্রিস্টানরা আসে তো নাকি? কথা বলে না? আসে না। খ্রিস্টান তোমার মুখে মুততেও আসবে না ঈদের নামাজে। তুমি হারাম কর শিক্ষিত হয়ে সেজে চলে যাচ্ছ খ্রিস্টানদের ধর্ম পালন করতে। আমি একটা জিনিস দেখলাম, আবার কেন পালন করছে শুনেলেন? বর্ডার কতটা আপনাদের এখান থেকে? 10 কিলোমিটার। পেরুলি বাংলাদেশ, পদ্মা আছে তো? পদ্মা না গঙ্গা? পদ্মা। পদ্মা পার হলেই বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটা বক্তব্য আমি দেখেছি, স্পিচ। তিনি বয়ান করছেন যে আমার ছেলে একটা খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে, আর খ্রিস্টানরা আহলে কিতাব, তারা ইসলাম থেকে বাইরে নয়। আমি খালি চিন্তা করি, আল্লাহ এদিকে কেন গারদে ভরে না, এখনো বাইরে আছে। শুনেন, কষ্ট লাগে, অন্তর কাঁদে। বাংলাদেশের হাজার হাজার আলেমকে জেলের কুঠরিতে ভরে রেখেছে। দামি দামি উলামায়ে দ্বীন জেলের কুঠরিতে আছে, খালি শুধুমাত্র হক কথা বলার জন্যে। বাংলাদেশে অনেক হারামখোর ফেসবুক আর ইউটিউবে কমেন্ট করে, এই মৌলবি বাংলাদেশের উলামাদের হয়ে বলে, বাংলাদেশ সম্পর্কে বলে, তোমার দেশে নির্যাতন হয়। তাহলে শোনো, আমার দেশে নির্যাতন হলে সব থেকে প্রথমে ইয়াসিনের আগে ওপরে নির্যাতন হতো। আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে রেসপেক্ট করি, কিন্তু ভুল বললে তাকেও বাঁশ দিতে ছাড়ি না। সেদিনে আমি আমাদের রাজ্যের একজন এমএলএ এমপি, তার নাম সকলে শুনেছেন, সে একটা মিডিয়ার সামনে আলেম সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে, উলামা সম্পর্কে। তার নাম হচ্ছে নুসরাত জাহান। আমি তার এলাকায়, যে এলাকার এমপি, সেই এলাকায় তাকে ছিলে এসেছি। যদি বাপের বেটি হয়, হিম্মত থাকে, আমার নামে কেস কর, আমি কেস লড়তে রাজি আছি। কিন্তু তুই যদি হকের বিরুদ্ধে বলিস, আমি তোর বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, তোর বিরুদ্ধে আমি সংগ্রাম ছেড়ে দিলাম ইনশাআল্লাহ। ভয় করি না।
তো শোনো, বাংলাদেশের ওই হারামখোর দিকে বলছি, শুনেলেন কিয়ামতটা যখন শুরু হবে না, বাংলাদেশ থেকে আগে শুরু হবে। আপনারা ভাবছেন না? বলে দিই, পৃথিবীতে সব দেশে আমার নবীজি বলে গেছেন মুসলমানদের দল হবে 73, 73টা। কটা বললাম? 73টা। বাংলাদেশে অনলি ফর 72টা মোটামুটি চলে এসছে, আর একটা বাকি আছে। কি বললাম? বাংলাদেশে 72টা চলে এসছে। দেখেননি বাংলাদেশের অবস্থা কি বুঝলেন? আমাদের দেশের মৌলবীরা, আমার আগে কারি রিয়াসতুল্লাহ সাহেব বাবাজি বলছিলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ বলছিলেন। তো আপনাদের মধ্যে কেউ স্টেজে লাফিয়ে এসেছিলেন? আসে নাই? বাংলাদেশে কিন্তু লাফিয়ে চেপ পড়ে দিয়ে স্টেজে বক্তার সামনে গড়াগড়ি মারে, বলে জিকির মহব্বত আল্লাহর প্রতি হবে। আল্লাহর মহব্বতে কখনো ডিগবাজি মারে আন্ডার প্যান্ট খুলে? এ তো জীবনে শুনিনি, কিন্তু বাংলাদেশে পাবেন। শুধু তাই নয়, সেখানকার জিকির শুনে ফেরেশতারা পালিয়ে যায়। এই দেশে থাকা যাবে না। আমাদের দেশে উলামারা জিকির করে, করি না? অনেকজন তসবিহ করে না? মসজিদে ফজর পড়ে? করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু বাংলাদেশের জিকির শুনবেন, আমাদের দেশে দেখবেন আগে সেই চাপাকল ছিল, চাপাকল, সরকারের চাপাকল হয় না? সেগুলো দেখবেন ভোরের বেলায় টিপলে করে আওয়াজ উঠতো না? তো বাংলাদেশে জিকির হচ্ছে, আমরা শালা এইগুলো আবার জিকির। তো বুঝাই যাচ্ছে না ও কি বলতে চাইছে। মনে হচ্ছে হেঁচকি উঠছে। আমরা পানি দে ওকে, যেন হিঁচকিটা বন্ধ হয়, কমপক্ষে আল্লাহ বেরোয়, সুবহান আল্লাহ বেরোয়। বড় কষ্ট লাগে। শুধু তাই নয়, আপনাকে দেখিয়ে দেবো বাংলাদেশে কেন কিয়ামতের আলামত চলে এসছে। বাংলাদেশে স্টেজে দেখছি মরদ মেয়ে সব বসে আছে, আর একটা মেয়ে ছেলে বায়ান করছে। ঠিক বলছি না ভুল বলছি? শুনেননি? কি বুঝলেন? বলছে ভাইয়েরা, মায়েরা, বোনেরা, কিয়ামতের দিনে আল্লাহ ওকে ঝাঁটার জুতো মার। ইসলাম নারী দিকে পর্দা করেছে, শুনেলেন? আমার মায়েরা যারা আছেন, গলার আওয়াজটাও ইসলাম পর্দা বলেছে মায়েদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েরা পায়ে নুপুর পরা মেয়েদের জন্য হারাম। আমি বলে যাচ্ছি, কি বললাম? পায়ে অনেক মেয়েরা নুপুর পরে না, কিসের জন্য হারাম বলে দিই? তার দ্বারা আওয়াজ উঠবে না। ধরেলেন আমি আপনার বাড়িতে মেহমান আছি, পাশের রুমে আছি, ঘরের ভেতরে আপনার স্ত্রী চলছে, পায়েতে নুপুর পরে আছে। আমার নাফস, আমার অন্তর বলবে কি জানি কেমন দেখতে হবে, মেয়েটা যাচ্ছে, পায়ের আওয়াজ বটে। এটাই হচ্ছে নাফসের জিনা। অনেকে জানে না, চোখের জিনা, অন্তরের জিনা। ওই মেয়েটাকে দেখে কতজন, যেমন আমি বলে দিই, যুবকরা জানে, যদি রাস্তায় একটা মেয়ে যদি পর্দা করে যায়, 10টা ছেলে দেখে কি বলে, মেয়েটা খুব ভদ্র ঘরের মেয়ে, বলে না মেয়েটা পর্দা নসিবা মেয়ে। আর দেখবেন যেগুলো কিছু যুবক আছে, চ্যাংড়া যুবক, যদি কোনো মেয়ে পিঠ প্যাট বুক বার করে যায়, খালি বলে দেখবে মালটাকে কেন লাগছে, দেখ। কি বলছে? ঠিক বলছি না ভুল বলছি? দেখ। তো এই দেখা এদের চোখের জিনা। আর যে মেয়েটা জিনাটা করাচ্ছে, যে দেখাচ্ছে, সেই মেয়েটা হচ্ছে